প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের রাজ্যে জুনিয়র কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটা আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে বিভিন্ন নিউজ পেপারে আপডেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইন্টারনাল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার মাধ্যম থেকে আমরা বুঝতে পারছি যে কিছুদিনের মধ্যেই জুনিয়র কনস্টেবল পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তাই এই জুনিয়র কনস্টেবল পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কাদের জন্য এই নিয়োগটা হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিলেকশন কীভাবে হবে, এর সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে, A to Z পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে যে ইন্টারনাল কিছু নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু তোমাদের সবার প্রথম যে নোটিফিকেশানটা দেখাচ্ছি, এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে বিভিন্ন থানায় কত শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদগুলো আনরিজার্ভ ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি, OBC A, OBC B এই সমস্ত ক্যাটাগরি অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারের কিন্তু ডাটা চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এবার এখানে জুনিয়র কনস্টেবলের নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো নিয়ে বিভিন্ন নিউজ পেপারও কিন্তু আপডেট দেওয়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে জুনিয়র কনস্টেবল রিক্রুটমেন্ট, সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ লোকসভা ভোটের আগে হতে পারে ঘোষণা। অর্থাৎ 2024-এর লোকসভা ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া চালু হতে পারে এবং সেই সম্বন্ধে A to Z আপডেট এই পেজে দেওয়া রয়েছে। ওকে, এখানে বলা হচ্ছে তোমরা যারা শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার রয়েছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের যে জুনিয়র কনস্টেবল পোস্টে নিয়োগটা করা হবে, এখানে তোমরা কারা কারা এলিজিবল, এখানে তোমাদের হাইট ওয়েট কত লাগবে, তার সঙ্গে সঙ্গে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, তোমাদের দৌড় কত দেখা হবে, দেখে নাও। এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলা হচ্ছে, এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করবে, অবশ্যই তোমাদের মিনিমাম হাইটটা থাকতে হবে 160 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চেস্ট থাকতে হবে 74 সেমি। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের ছাতিটা 5 সেমি এক্সপেনশন করতে হবে। ওকে, এবার তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করবে, তোমাদের মিনিমাম হাইটটা চেক করা হবে 152 সেমি। ক্লিয়ার? এবার তোমরা যারা এখানে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তোমরা যারা SC ST রয়েছো কিংবা OBC ক্যান্ডিডেট কিংবা এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু সমস্ত ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এবার দেখে নাও 5 নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে মুড অফ সিলেকশন, এখানে কয়টি ধাপে সিলেকশন করা হবে। এখানে তোমাদের প্রথম এর পয়েন্টে বলা হচ্ছে মেজারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম PST হবে, অর্থাৎ তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হবে এবং তারপরে বির পয়েন্টে তোমাদের দ্বিতীয় ধাপে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু দৌড়টা চেক করা হবে। এবার এই দৌড়টা তোমাদের কি চেক করা হবে, এখানে তোমাদের এর পয়েন্টে বলা হচ্ছে যে ফর মেল ক্যান্ডিডেট 800 মিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট বলা হচ্ছে তোমরা যারা ফিমেল ক্যাটাগরি, তোমাদের এখানে 400 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 2 মিনিট 30 সেকেন্ডে। এবার এখানে তোমাদের PST এবং PET হওয়ার পর নেক্সট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তারপরে একটা নর্মাল মেডিকেল হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হয়ে যাবে জুনিয়র কনস্টেবল পোস্টে। অর্থাৎ তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই নতুন একটা প্রক্রিয়া চালু হতে চলেছে, যার জন্য কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবার এই সংক্রান্ত অর্থাৎ এই জুনিয়র কনস্টেবল সংক্রান্ত অন্য কোনো আপডেট এলে অফিসিয়ালভাবে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।